একটাই স্লোগান, একটা সেই জন্যই কিন্তু আমরা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে। দেখুন, প্রতিবাদ না করলে উপায় নেই। আগামী দিন মমতা ব্যানার্জি যা অবস্থা করছেন, যিনি হিজাব পরে নামাজ করছেন, দীর্ঘদিন থেকে একই জিনিস দেখছি, যিনি প্রসাদ খেয়ে মায়ের মুখে সেই এঁঠোটাকে ছুঁড়ে ফেলছেন, যিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছেন, যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন, তাহলে এই মহিলা ব্যানার্জির তলায় যে তার হিজাব পরা চেহারা, সে তো আমরা দেখতে পাচ্ছি। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল কংগ্রেস কিন্তু এখন ওই হিজাবি তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। আমরা ওই হিজাবি তৃণমূল কংগ্রেসকে মানি না। তারা যদি এখানে অত্যাচার করতে আসে, অবশ্যই আমরা রুখে দাঁড়াবো, জনগণকে সঙ্গে নিয়ে দাঁড়াবো, এবং কি করে এটাকে মানে পরিষ্কারভাবে অবরোধ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। ভিডিও ফুটেজ থেকে আপনারা চান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে? তার বললাম তো একটু আগে, ঝাড়ের বাস আর কিরকম হবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে, তার অনুগামী যারা আছে তারা প্রত্যেকে মিথ্যা কথা বলে, তাই তো এই অবস্থা। অবশ্যই থানায় গেছিলাম আমরা, পুলিশ তাদেরকে রক্ষা করেছে, পুলিশ তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে, পুলিশ কেস হয়ে গেছে, কেন হবে না? আর 7 দিন আমরা সময় দিয়েছি, 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ভারতীয় জনতা পার্টি।